এখন বর্ষাকাল, বাড়ির আনাচে কানাচে সব জায়গায় কচু শাক পাওয়া যায়। বাচ্চাদের দিয়ে কচু শাক উঠিয়ে নিলাম। সেখান থেকে কিছু কচু শাক কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সিদ্ধ করে নিলাম। কচু শাকে আমি সাধারণত হলুদ, মরিচ, ধনে, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ এই মশলাগুলি ব্যবহার করি। আর যে চিংড়ি মাছগুলি দেখছেন এগুলি কিন্তু আমাদের পুকুরের চিংড়ি মাছ। পাশের বাড়ির বাচ্চারা আমাদের পুকুরের চিংড়ি মাছগুলি ছোট জালি দিয়ে তুলছে এবং আমাদেরকে জানি না কতটুকু দিচ্ছে, ওরা বলছে যে অর্ধেকটি দিচ্ছে। সেখান থেকে এই চিংড়িগুলি নেওয়া, দুটি কিন্তু খেতে অনেক স্বাদ। পুকুরের টাটকা চিংড়ি, সেই সাথে বাড়ির কচু শাক। আগে আমাদের কচু শাক চাষ করতো, কচু এবং লতার জন্য কচু গাছ লাগানো হইতো, সেখান থেকে আমরা কচু লতা পেতাম। কিন্তু এখন সময় পাল্টেছে, এখন আর কচু শাক চাষ হয় না। বাজার থেকে যে কচু শাক কিনে আনা হয় সেগুলি আসলে তেমন ভালো সিদ্ধ হয় না, বা হইলেও খেতে এত ভালো লাগে না। এই কচু শাকটা খেতে যেমন মজা, এগুলি কিন্তু আমরা আগে খেতাম না। যখন ঢাকা শহরে আসলাম তখন দেখি আনাচে কানাচ থেকে এগুলি এনে বিক্রি করে। তখন চিন্তা করলাম যে এখান থেকে যদি আমরা কিনে খেতে পারি তাহলে বাড়িরগুলি আমরা কেন খেতে পারছি না। এই চিন্তা করে এখন বাড়িতে গেলেই আমরা সাধারণত এই কচু শাকটা ব্যবহার করি। অনেকেই আমরা বাড়ির আশেপাশে কচু শাক থাকা সত্ত্বেও খেতে পারি না, কারণ এগুলি উঠিয়ে নিয়ে আসবে কে। প্রায় সময় দেখবেন যে বাচ্চারা লতা, কচু এগুলি টুকাচ্ছে। ওদেরকে বললেই আপনাকে সুন্দর করে কচু শাকগুলি 20 টাকা দিলেই ওরা সুন্দর কচু শাকগুলি কেটে দিয়ে যায় বাসায়।